হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে দই পটল। দই পটল তো অনেকেই অনেক রকমভাবে করে, তো আমি যেভাবে করি আজকে তোমাদের জন্য সেই রেসিপিটাই নিয়ে এসেছি। এটা খুব চটজলদি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতেও খুব দারুণ টেস্টি হয়। ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে নিরামিষ দিনে তোমরা এটা সার্ভ করতে পারো। একটু বড় বড় পটল নিলে দেখতেও ভালো লাগে, আর দই পটল তো এমনিই খেতে খুব টেস্টি হয়। তাহলে চলো শুরু করি। তার জন্য আমি বড় বড় এরকম 8খানা মতো পটল নিয়ে আমি সেগুলো ছুরির পেছন দিয়ে গাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছেলে নেওয়ার পরে এবার দুদিকটা পটল দুই মুখ আমি ভালো করে এরকম করে কিন্তু আমি একটু একটু করে কেটে দিয়েছি যাতে সব মশলা ঢোকে। আমি বড় 2 চামচ কাজু বাটা রেখেছি, বড় 3 চামচ মতো আমি দই রেখেছি, ভালো করে ফেটিয়ে রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি, আর 1 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা রেখেছি। আর ওই মশলাগুলো রেখেছি ওগুলো একটু জল দিয়ে একটু পেস্ট একটা তৈরি করে রেখে দেবো। প্রথমেই আগে আমাকে পটলগুলো ভেজে নিতে হবে, তাই আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে পটলগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর যেহেতু গোটা গোটা রয়েছে পটলগুলো, তাই পটলগুলো একটু ধৈর্য ধরে ভাজতে হবে। গ্যাস কিন্তু বাড়িয়ে দিলে চলবে না, মিডিয়াম থেকে লো রেখে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। একটা দিক যখন ভাজা হবে আমি ঢাকা খুলে দেখো পটলগুলোকে উল্টে দিচ্ছি, যাতে যে দিকটা ভাজা হয়েছে তার অপর দিকটা আমি তেলের দিকে করে দিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো উল্টে দেওয়ার পরে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে অন্য দিকটাকেও ভেজে নেব। দেখো সমস্তগুলো আমার মোটামুটি আমি এরকমভাবে উল্টে উল্টে আমি দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আবার আমি এই দিকটা হতে দেব। কিছুক্ষণ পরে খুলেছি, মোটামুটি আমার দুই দিক সুন্দরভাবে ভাজা হয়েছে। পটলগুলো একটুখানি দেখো নরম হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। ভালো ভেতর অবধি কিন্তু পটলগুলো ভাজাও হয়েছে, সেদ্ধও হয়েছে। এবার আমি পটলগুলোকে কিন্তু তুলে নেব কড়াই থেকে। আমি কড়াই থেকে পটলগুলো তুলে নিলাম, নিয়ে এইবার কড়াইতে আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি একটু প্রথমে গরম মশলা দেব। আমি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারচিনি আমি দিয়ে দিলাম। দিয়ে যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজবো, কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম ওটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু একসাথে আমি কষাবো সুন্দরভাবে, বেশ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি কিছুক্ষণ দেখো বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে যতটা নুন লাগবে আমি 1/2 চামচ থেকে একটু বেশি নুন আমি দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমি মশলাটা কষাবো গ্যাস সিম করে। তারপরে আমি 2 মিনিট পরে খুলেছি, দেখো তেল ছেড়ে গেছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার প্রথমে যে দইটা আমি রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মশলার সঙ্গে দইটা মিশে যাবে। গ্যাস কিন্তু সিম করা থাকবে। এবার যে কাজু পেস্টটা সেটাও আমি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে পুরো কাজু পেস্টটা দিয়ে এইবার যে মিক্সিতে আমি কাজুটা বেটেছিলাম সেইটাতে একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দেবো। তার আগে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নালে তলায় লেগে যাবে। নিয়ে এবার ওই মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। দেখো দিয়ে সমস্ত কিছু আবার কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। এইবার আমি চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দই যেহেতু দই দেওয়া আছে একটু মিষ্টি না দিলে হবে না, ভালোই লাগবে মিষ্টি দিলে। এইবার আবার নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট গ্যাস সিম করে আমি কষাবো। 3 মিনিট পরে খুলেছি, আমার সুন্দর কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এইবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার মধ্যে পটলগুলোকে আমি ডুবিয়ে দিয়ে এদিক ওদিক করে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি হতে দেব। 6 মিনিট পরে খুলেছি, আমার দেখো সমস্ত পটলগুলোর মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে গেছে। আমার এই দই পটল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে আরেকটুখানি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে খুলেছি, দই পটল একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। এটা গরম ভাতের সাথে আমি আজকে সার্ভ করব ঠিকই, তবে আমি ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই দই পটল আমি বাড়িতে সার্ভ করি। তোমরা একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।